হচ্ছে ধারণা আছে আগে থেকে। আমি আজকে দেখাচ্ছি কিভাবে সাইট থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস সাইটগুলো রিমুভ করবেন। তার জন্য আপনারা সার্চ করবেন pantheon.io। ঠিক আছে, তো pantheon.io লিখে সার্চ করার পরে আপনারা যে প্যান্থিয়নের যে মেইন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে ইউজার অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের যে জিমেল আছে লগইন করা ওই জিমেল দিয়ে এটা কানেক্ট করবেন। আর এটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওটাও একসাথে দেখে নেন আপনারা। সেটা কানেক্ট হয়ে গেছে। যারা প্রথমবার ঢুকবেন তাদের হয়তো অনেকবার পারমিশন দেওয়া লাগতে পারে। আমার এই জিমেলে মাত্র একটা সাইট ক্রিয়েট করা আছে। আর এখন এখান থেকে আমি যদি যে বাম পাশের এই মেনুগুলো থেকে যদি সাইট লিস্টে ক্লিক করি, না দুইটার বেশি হবে না, যাই হোক এখন দেখেন এখানে আমার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আর আপনারা অবশ্যই এই লিঙ্কটাকে ভালো মতো কোথাও সেভ করে রাখবেন, কারণ এটা হারায় গেলে আর পাবেন না। যাই হোক, এটা সমস্যা আছে। এখন দেখেন এখানে আমার এই জিমেল দিয়া একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তাই তো? একটা সাইট ক্রিয়েট করা আছে, আর আমি সর্বমোট দুইটা সাইট ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আপনারা মনে মনে ধরে নেন যে আমার এই ওয়েবসাইটে অথবা এই প্যান্থিয়ন সাইটে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি চাইতেছি আগের একটা ওয়েবসাইট রিমুভ করব। তার জন্য আমরা কি করব, এখান থেকে সাইট লিস্টে আসবো। সাইট লিস্টে আসার পরে যে ওয়েবসাইটটা আমি রিমুভ করতে চাই ওই ওয়েবসাইটে এখানে ক্লিক করবো। যে এই যে মেইন নামটা দিচ্ছেন ওয়েবসাইটে, যে মেইন ইউআরএলটা আপনারা দিচ্ছেন এখানে হচ্ছে ব্র্যান্ড হাইপ নাকি, এখানে ক্লিক করবেন যেটা রিমুভ করতে চান। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে লোডিং নিতেছে একটু। এখানে ক্লিক করার পরে আপনারা কোথায় ক্লিক করবেন জানেন কেউ? এখানে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন একটু রাইট সাইডে উপরে দেখবেন যে সাইট সেটিংস, ভালো মতো খেয়াল করেন। আপনারা এরকম একটা পেজে আসবেন, পেজে আসার পরে একদম রাইট সাইড উপরে দেখবেন সাইট সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন যে ডিলিট সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ওয়েবসাইটের নামটা এখান থেকে কপি করে নিচে বসায় দেবেন। বসানোর পরে ডিলিট ফরএভারে ক্লিক করবেন। এখানে ডিলিট ফরএভারে ক্লিক করার পর আমার কিন্তু এই ওয়েবসাইটে ডিলিট হয়ে গেছে, যে 4 উপরে অ্যারো চলে আসে। ঠিক আছে, তার মানে আমার এখন আর এটা আর কোনো ওয়েবসাইট নাই।